দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আসনের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনের আমেজেও ভোটাররা রয়েছেন। প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মুস্তফা। মুস্তফা, আপনার ওখানে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থী ভোটার সবাই আসলে কি বলছেন জানাবেন আমাদের। আসলে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা পিরোজপুরের বিভিন্ন আসনের প্রার্থীরা তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ব্যস্ত সময় পার করছেন এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে দলীয় যে স্লোগান বা তাদের যে প্রতিশ্রুতি আছে এগুলোকে জনগণের সাথে জানাচ্ছেন। তো আজকে এই মুহূর্তে আমার সাথে পিরোজপুর 1 আসনের জামাত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি আছেন। আমি তার কাছে একটু জানতে চাবো যে আসলে কেমন চলছে আপনাদের প্রচারণা এবং কোনো প্রতিবন্ধকতা মুখে পড়ছেন কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রচারণা জনগণকে সাথে নিয়ে চালাচ্ছি দিন থেকে রাত। আমরা আমাদের পিরোজপুরের প্রত্যেকটি অঞ্চল আমরা চষে বেড়াচ্ছি, মানুষের কাছে কাছে যাচ্ছি। আমরা মানুষকে একটি শান্তি, সমৃদ্ধ এবং সুখী, স্থাপন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছি এবং আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। প্রতিবন্ধকতা বলতে এখানে যেটা আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা কিছু নানা দিকে কিছু হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছেন। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছেন, ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছেন। বিশেষ করে সনাতন ধর্মের ভাই বোনদেরকে তারা তাদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য চেষ্টা করছেন। এমনকি ভোট দিলে দেখিয়ে দিতে হবে এমন কথাও তারা বলছেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন এবং এখানে আমি ভোটারদের কাছেও জানতে পেরেছি তারা আসলে অপেক্ষায় আছেন 12 তারিখে একটি উৎসবমুখর পরিবেশে মূলত তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তো এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে।